সকলকে জয় যিশু আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই আজকে প্রচার আমরা শুরু করি। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে আর সেটা অত্যন্তই ছোট্ট একটা ওয়ার্ডের মধ্যে দিয়ে, আর সেটি হলো যে চুরি করিও না। যদিও কম বেশি এই বিষয়ে আমরা অনেকেই জানি, কিন্তু তবুও আমি আজকে বলতে চাই, তবুও আমাদের কাছে যেগুলো অজানা বিষয়, অর্থাৎ যেগুলো বাইবেল ভিত্তিক আমাদের শিক্ষা দেওয়া হয়, সেই বিষয়েও আজকে আমি কিছু বলতে চাই। তাই আমি প্রত্যেককে অনুরোধ করি আজকের এই প্রচারটিকে ধ্যানপূর্বক শোনার জন্য। কেননা এই চুরি করিও না, এই চুরি আমরা সবাই জানি যে চুরি করা মানে পাপ। আবারও অনেকেও ভাবি আমরা যে চুরি করাটা যে গুরুতর পাপ কি অতি সাধারণ পাপ, বা এটা কি ছোট পাপ কি বড় পাপ, বা চুরি করা পাপ তো জানি, বা চুরি করার ফলাফল কি হতে পারে জাগতিকভাবে নয় আত্মিকভাবে। চলুন সেই বিষয়গুলো তাহলে আজকে আমরা এই প্রচারের মধ্যে দিয়ে সংক্ষেপে জেনে নেবার চেষ্টা করি। আজ আমার এই চুরি করা সম্পর্কে আজকে আমরা শিখবো, আর যেটা বাইবেল আমাদেরকে বলে সেটা হলো যে যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 15 পদে এই বিষয়ে বলেছে যে চুরি করিও না। চুরি করা একটি অতি সাধারণ পাপ, এটা অবশ্যই সবচেয়ে সাধারণ অপরাধ। কারাগারে অধিকাংশ মানুষ কেন থাকে? চুরি করার কারণে। আমরা একে অপরের কাছ থেকে চুরি করতে চাই না এবং অন্যদের যা প্রয়োজন তা থেকে বঞ্চিত করতে চাই না। তবে আমাদের যা আছে তা অন্যদের সাথে ভাগ করে নেওয়া উচিত, যাতে তাদের জন্য আশীর্বাদ হয়। অনুমতি ছাড়া যা আপনার নয় তা গ্রহণ করা পাপ এবং অষ্টম আদেশের লঙ্ঘন করা। যাই হোক, এখন আমরা জানবো যে চুরি করা কি। চুরি হলো যে অনুমতি ছাড়া অন্য কারো কাছ থেকে তাদের কিছু নেওয়া। সবচেয়ে স্পষ্ট প্রয়োগ হলো যে বস্তুগত সম্পত্তি বা অন্য ব্যক্তির সম্পত্তি না বলে গ্রহণ করা। এই বিষয়ে বাইবেল আমাদের কি বলে? বাইবেল আমাদের অনেকবার বলেছে যে চুরি করা সব সময় ভুল কাজ। ঈশ্বর সেই ইসরায়েল লোকেদের বলেছিলেন যে চুরি করিও না, যেটা আমরা যাত্রা পুস্তক 20 অধ্যায় 15 পদে যেটা আমরা দেখলাম। কিন্তু অনেক ব্যক্তি এই আইনটিকে মানে না। কেন মানে না তারা? কেননা তারা বলে থাকেন যে আমরা মোশির আইনের অধীনে আর নেই। যদিও আমরা মোশির আইনের অধীনে নেই, আমরা খ্রিস্টের আইনের অধীনে আছি। আমরা এখনো নৈতিক আইনের অধীনে আছি, যার মধ্যে চুরি করা অন্তর্ভুক্ত নয়। এখন আমরা জানবো যে মানুষ কেন এই আদেশ ভঙ্গ করে। আমি মনে করি যে এই আদেশ ভঙ্গের অনেক কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটি কারণ আমি বলতে চাই। প্রথমত একটি কারণ, সেটি হলো যে কিছু লোক এই আদেশ ভঙ্গ করে কারণ তারা বিশ্বাস করে না যে ঈশ্বরই তাদের জন্য সমস্ত কিছুর যোগান করবেন। তাদের প্রয়োজন ঈশ্বর মেটাচ্ছেন না, এটি প্রমাণ করার জন্য তারা এই আদেশ ভঙ্গ করে। এটি দ্বিতীয়ত, এটি লোভ এবং হিংসার বিষয়। আমাদের প্রতিবেশী যা আছে তাই আমাদেরও চাই। আমরা মনে করি যে আমাদের প্রতিবেশীর যা আছে আমরা তার অধিকারী, এবং সেই অধিকারের অনুভূতি থেকে মানুষকে ভাবায় যে তারা যা চায় তা নিতে পারে। তৃতীয়ত, কিছু লোক এই পাপ করে শুধুমাত্র এই কারণে যে তারা অবৈধ কিছু করতে চায়। তারা শুধু আইন ভঙ্গ করতে চেয়েছিল,
এবং আজকে অনেক তরুণ আছে যারা ঠিক সেটাই করে এবং বাইবেল বলে যে এটি একটি গুরুতর পাপ। সকলে আমরা বুঝতে পারছি তাই না, যে এই পাপটি সাধারণ পাপ কি গুরুতর পাপ। চলুন তাহলে এখন যে বিষয়টা শুনবো সেটা হলো যে সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, আর সেটা হলো যে চুরির ফলাফল কি। আর সেখানে আমি কয়েকটি পয়েন্ট রেখেছি। তাই প্রথম যে পয়েন্ট সেটি হলো যে চুরি করা ঈশ্বরকে রাগান্বিত করে এবং তার ক্রোধকে প্রচিত করে। যদি আমরা বাইবেল থেকে দেখি যিশাইয় তার 7 অধ্যায়ে আমরা দেখতে পাই, আমরা পড়ি যে কিভাবে ইসরায়েলের সমগ্র সেনাবাহিনী পরাজিত হয়েছিল, কারণ তাদের একজন সদস্য লুণ্ঠন থেকে চুরি করেছে। দ্বিতীয়ত, চুরি করা চোরের জন্য লজ্জা এবং অসম্মান বয়ে নিয়ে আসে, যেটা আমরা দেখতে পাই জিরমীয় তার 2 অধ্যায় 26 বলে যে চোর ধরা পড়িলে যেমন লজ্জিত হয়। তৃতীয়ত, চুরি করা প্রতারণা, মিথ্যা এবং আরো বড় পাপের দিকে নিয়ে যায়। যেমন ইস্করিয়তীয় জিহুদা টাকার ব্যাগ থেকে চুরি করেছিল এবং পরে 30টি রূপার জন্য যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, যেটি আমরা যোহন তার 12 অধ্যায় 4 থেকে 6 পদে আমরা পাই। চতুর্থ, চুরি করার আরেকটি ফলাফল হলো আপনাকে অবশ্যই আইনের শাস্তির সম্মুখীন হতে হবে, যেটা আমরা রোমিও তার 13 অধ্যায় 3 পদে আমরা পাই যে আর তুমি কি কর্তৃপক্ষের কাছে নির্ভর হইতে চাও, সদাচরণ কর। পঞ্চম, পরিশেষে ঈশ্বর তার কথায় এটা স্পষ্ট করেন যে আপনি যখন চুরি করবেন আপনি যা অর্জন করেছেন তা হারাবেন। আপনি মানুষকে ঠকাতে পারেন, কিন্তু আপনি কখনোই ঈশ্বরকে বোকা বানাতে পারবেন না। এবং অন্যদিকে আপনি যখন চুরি করেন তখন ঈশ্বর নিশ্চিত করেন যে আপনি অবশ্যই হেরে যাবেন। তাহলে আজকের এই ছোট্ট প্রচার থেকে আমরা কি শিখতে পারি? যে চুরির সমস্যা হলো যে অষ্টম আদেশ লঙ্ঘনের সমস্যা, হৃদয়ের বিষয়, এবং এর একমাত্র সমাধান হলো ঈশ্বর যীশু খ্রিস্টের অনুগ্রহ। চুরি করা অন্যায়। চুরি না করে আমাদের কাজ করতে হবে এবং ভালোর জন্য আমাদের হাতকে ব্যবহার করতে হবে। এটা আমাদের নিজেদের জীবনের জন্যও সত্য। এই পাপ করার জন্য আমাদের হাতকে ব্যবহার করা উচিত নয়। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ।